আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম ইরহানস ফ্যামিলি ব্লগ থেকে আরও একটি ভিডিও নিয়ে। তো দেখতে দেখতে আমাদের সৌদি আরব যাওয়ার সময় একদম খুব কাছাকাছি চলে আসছে। তো এখন আমরা আছি প্রিপারেশনের ভিতরে। আমি বেশ কিছুদিন যাবত একদম প্রিপারেশন নিতে নিতে অস্থির অবস্থা। কেনাকাটা, মার্কেটে যাও, আবার বাসায় আসো, আবার মার্কেটে যাও, আবার বাসায় আসো। তো এর ভিতরেই আছি। তো এরই মাঝে আমি টুকটাক করে অল্প অল্প কিছু করে জিনিসপত্র প্যাকিং করে ফেলছি। তো সৌদি আরব যাওয়ার জন্য কী কী কেনাকাটা করলাম সব কিছুই আজকের ভিডিওতে থাকছে। আপনারা আশা করি ভিডিওটি পুরোপুরি দেখবেন। বেশিরভাগ কেনাকাটাই হয়েছে আমার নিজের জন্য, আর ইরহানের জন্য ওর সব কিছুই আছে। ওর এভরিথিং একদম এখনও ইনটেক, মানে অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ। এজন্য ওর বেশি কিছু কেনাকাটা লাগেনি, জাস্ট ওর খুশির জন্য দুই একটা জিনিস কিনে দিয়েছি এই আর কি। আর হচ্ছে সবচাইতে বড় কথা, সৌদি আরব যাচ্ছি, ওখানে সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। এমন কোনো কিছু বাদ নেই যে ওখানে নেই। তারপরও ওখানে গিয়েও কেনাকাটা হবে, তারপরও একটু যাচ্ছি, কিছু তো অল্প কিছু পরিমাণে কেনাকাটাও তো দরকার। সেই জন্য ভাবতেছি যে কিছু অল্প কিছু কেনাকাটা করি, বাদ বাকি প্রয়োজনীয় যে জিনিসপত্র থাকবে সেগুলো আমরা ওইখানে গিয়ে তারপরে কেনাকাটা করব। তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমি কিভাবে কি প্রিপারেশন নিলাম। সৌদি আরব যাওয়ার জন্য আস্তে আস্তে সব প্রিপারেশনই নিচ্ছি। তো আজকের পুরো ভিডিও দেখতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে কি করলাম। তো এই হচ্ছে আমার সকল প্রকার সরঞ্জাম। আমি আস্তে আস্তে করে একটু প্যাকিং করব। আরও কিছু কেনাকাটা বাকি আছে, সেগুলা আগামীকালকে বের হব ইনশাআল্লাহ। তো আমার আর ইরহানের 2 টিকেটে টোটাল আমরা 20 কিলো করে 4টা কার্টুন বানাবো এখানে। আর এটা হচ্ছে ফ্রোজেন জিনিস নেওয়ার জন্য ককশিট, এটাও কিনে রেখেছি। আস্তে আস্তে পর্যায়ক্রমে সব কিছুই আমরা এগুলাতে ফিল আপ করবো। তো এই হচ্ছে কিছু শপিং, সব কিছুই ফুল অলরেডি। আর এখানে প্রয়োজনীয় জামা কাপড়, তারপরে মেডিসিন, ইরহানের আর আমার সবই আছে এখানে। তো চলুন কথা না বাড়িয়ে দেখতে থাকুন। তো এতক্ষণ অগোছালো অবস্থায় আপনারা সব সরঞ্জাম দেখেছেন, এবার একটু গোছালোভাবে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো আমি আপনাদেরকে দেখাবো আর এক এক করে লাগেজে মানে লাগেজটা ফিল আপ করবো। তো এক কাজে দুই কাজ হয়ে যাবে, তো সঙ্গেই থাকুন। আচ্ছা, তো সৌদি আরব যাওয়ার জন্য আমি কি নিচ্ছি টুকটাক সব কিছুই আজকের ভিডিওতে থাকছে। আর ওখানে সবই পাওয়া যায়, বাট ওখানে গিয়েও বাকি কেনাকাটা করব। বাট একদম মানে ইরহানের যে কাপড় চোপড় আর জুতার কালেকশন, বিশ্বাস করেন ওর জন্য আমি জাস্ট একটা কি বলবো, একজোড়া এই যে এই শু ছাড়া ইরহানের জন্য আমি আর কিচ্ছু কিনিনি। ইরহানের বড় খালামণি আর মেঝো খালামণি যেই পরিমাণে কাপড় চোপড় দিয়েছে, আরও 2 বছর পরলেও শেষ হবে না। এখন এগুলা যদি আমি বাংলাদেশে রেখে যাই, সেই ক্ষেত্রে হবে ও যখন ব্যাক করবে দেশে এসে আর একটাও পরতে পারবে না, ছোট হয়ে যাবে। যার জন্য আমি কাপড় চোপড় নিয়ে যাচ্ছি। ওখানে হিউজ পরিমাণে কাপড় চোপড়, মানে যত ইনগ্রিডিয়েন্টস বলেন সব পাওয়া যায়। তারপরও কিছু জিনিস না নিলেই নয়। তো কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। সর্বপ্রথম এখানে আছে কিছু বইয়ের কালেকশন ইরহানের জন্য। মানে আমি জানি না কতটুকু আমার ছেলের জন্য আমি করতে পারবো, বাট মা হিসাবে চেষ্টা তো করতে হবে। সবার আগে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে বই। আমি ইরহানের তো এখন যেই বয়সটা, ওকে শেখানোর বয়স, লেখানোর বয়স, আস্তে আস্তে ও প্র্যাকটিস করবে, যার জন্য বইগুলা নিয়ে নিয়েছি।
তারপর আমি আগে ইরহানের চ্যাপ্টারটা ক্লোজ করি, ওকে। আর এখানে হচ্ছে ইরহানের প্যান্টের কালেকশন। এগুলা একদম আমি খুলে খুলে দেখাতে পারবো না। পাঞ্জাবি আছে, প্যান্ট আছে, কোটি যা বলেন। যাই হোক, এক এক করে দেখাতে গেলে অনেক সময় লাগবে। তারপরে এখানে আছে গেঞ্জির কালেকশন। এই যে এই ব্লেজারটা কিছুদিন আগে ইরহানের ফুফাতো ভাইয়ের বউ, মানে ইরহানের ভাবি, ইরহানের জন্য সৌদি আরব থেকে নিয়ে আসছে। এই ব্লেজারটা মানে একটু বড়, ছোট হলে ওকে পরানো যেত, বাট ওখানে গিয়ে পরাবো, এই জন্য এই ব্লেজারটাও নিয়ে নিলাম। সৌদি আরবের জিনিস আবার সৌদি আরবে ব্যাক করবে। আর এই হচ্ছে সাদা টি শার্ট, কালো টি শার্ট, আবার হোয়াইট কালার। এই হচ্ছে প্যান্ট। এইখানেও কিছু টি শার্ট আছে। এগুলা একটাও আমার কেনা না, বিশ্বাস করেন। এগুলা সব ইরহানের মেজো খালামণি আর বড় খালামণি দিয়েছে। এই যে এই প্রত্যেকটা জিনিস একদম ছোট হয়ে যাবে, যার কারণে নেয়া। এখানে কয়টা আমি একটু দেখাচ্ছি। 1 2 3 4, আর হচ্ছে এই যে একটা হোয়াইট কালার 5। এই যে এই জিনিসগুলা এত সফট, এত পরিমাণের ভালো টি শার্ট, ও পরে অনেক কমফোর্ট ফিল করবে, যার কারণে আমি এগুলা নিয়ে নিচ্ছি। কারণ ওখান থেকে যখন ব্যাক করবে তখন আর এগুলো আমার ছেলের একটাও হবে না। আপনারা দোয়া করবেন যেন আমরা সহি সালামতে ফিরতে পারি। ইরহানের কাপড় চোপড় গেল, আরও কিছু কাপড় চোপড় আছে, সেগুলাও পর্যায়ক্রমে আমি দেখাবো। এত জিনিস আমি কিভাবে দেখাবো আমি চিন্তা করে পাচ্ছি না। এখানেও কাপড় চোপড়, এখানেও কাপড় চোপড়। যাই হোক, এত কাপড় চোপড় আমি এখন দেখাবো না। এখন আমার কালেকশনে আমি চলে যাই। এইখানে হচ্ছে আমার কয়েকটা গেঞ্জি বাসায় পরার জন্য, খুব বেশি নিব না। আর এইখানে হচ্ছে প্লাজো। সব কিছুই দেখছেন আপনারা হোয়াইট কালার। আমার হোয়াইট অনেক পছন্দের। আমি বেডশিট বলেন, ড্রেস বলেন, ম্যাক্সিমাম আমার একদম হোয়াইট কালার। হোয়াইট কালারটা এত বেশি কেন ভালো লাগে আমি নিজেও জানি না। এই হচ্ছে আমার টি শার্ট আর প্লাজো। আর এখানে কিছু আছে, এগুলা হচ্ছে ড্রেস। আরও ড্রেস আছে আনস্টিচ, মানে সেগুলা মানে টেইলারে আছে, এখনও আনা হয়নি। আর ইরহানের তো আরও এই যে এখানে প্যান্টের কালেকশন। আর এই জিন্স প্যান্টটা আমি ওই দিন জুতার সাথে ও পছন্দ করেছে, এই জন্য আমি কিনেছি। এই যে জিন্সটা, আরও জিন্স আছে বাট আমি এখন সব খুঁজে পাচ্ছি না। এই হচ্ছে প্যান্টের কালেকশন। দেখেন ইরহান এই প্যান্টগুলা একদম নতুন, এই প্যান্টগুলা একদম নতুন, ও এখনও পরেনি। এগুলো ওর খালামণিরা দিয়েছে। যাই হোক, এখানে 3টা ফুল হাতার গেঞ্জি আছে। এই যে ইরহানের অগোছালো 1 2 3। এগুলো আমি নিতাম না, কিন্তু না নিয়েও উপায় নেই। এগুলো ও এসে আর পড়তে পারবে না, ওর ছোট হয়ে যাবে। এই হচ্ছে এটা গেল। তারপরে আমি আমার পাসপোর্ট যেদিন যমুনা ফিউচার পার্ক থেকে আমি ডেলিভারি নিয়ে আসতে গিয়েছিলাম, ওই দিন আমি যমুনা ফিউচার পার্ক থেকে একটা বোরখা কিনেছি। এটা আমি যেদিন যাব ওই দিন পরে যাব। মানে অনেক সফট, একদম মানে খুবই ভালো কাপড়, খুবই ভালো কাপড়, একদম ছোট। এটা পরে অনেক কমফোর্ট ফিল করা যাবে। যমুনা ফিউচার পার্কের একটা বোরখার দোকানে গিয়েই আমার সবার আগে বোরখাটা ভালো লেগে গিয়েছে, যার কারণে আমি নিয়েছি। এটা আমি সৌদি আরব যেই দিন যাব ওই দিন পরবো। আপনারা বলতে পারেন যে বোরখা নতুন কেনা লাগে কিনা। আমি আসলে বোরখা পরি না, যার কারণে আমার বোরখাও নেই। এখন যাব, সৌদি আরবে যাচ্ছি, নবীর দেশে, বোরখা তো পরতেই হবে, যার জন্য আমি এটা কিনে নিয়েছি। এটা যেদিন পরবো সেই দিন আপনারা দেখতে পাবেন। এই গেল বোরখা।
এখানেও ইরহানের টি শার্ট। তারপরে হচ্ছে আমি গিফটের জন্য কিছু মেহেদি নিয়ে নিলাম 2 বক্স, এগুলা সব গিফট করব। এই হচ্ছে, আর এখানে আছে 2 জোড়া জুতা, সেম কালার বাট ডিজাইন ভিন্ন, একটাতে আছে হিল আর একটা একদম স্লিপার, এটা আমার জন্য। আর ইরহানও এই 2 জোড়া জুতা ওর জন্য আমি নিয়ে যাব, কারণ এগুলা ও ফিরে এসে আর পরতে পারবে না, ছোট হয়ে যাবে। আর এখানেও হচ্ছে ইরহানের গেঞ্জি, একদম গরমের জন্য পাতলা কাপড়ের যে গেঞ্জিগুলা সেগুলা। আর সর্বশেষ এখানে আছে এই যে এই ব্যাগের ভিতরে আমার কিছু টুকটাক কসমেটিক্স আইটেম, এগুলো আর আমি কি দেখাবো বলেন। যাই হোক, এই ব্যাগ ফুল করা হচ্ছে আমার কসমেটিক্স আইটেম। আর এটা হচ্ছে প্রয়োজনীয় মেডিসিন ইরহানের আর আমার জন্য, কারণ একটা আবহাওয়া থেকে নতুন আবহাওয়ায় গেলে আপনারা তো জানেনই, মানে ওয়েদার চেঞ্জ, মানে সব কিছু মিলিয়েই খাপ খাওয়াতে একটু অসুবিধাই হয়, যার কারণে আমি কিছু প্রয়োজনীয় যে প্রাথমিক যে মেডিসিনগুলো দরকার ওইগুলা নিয়ে নিয়েছি। এই হচ্ছে মেডিসিনের চ্যাপ্টার। তো আরও কিছু ফ্রোজেন আইটেম আছে, সেগুলো এখন আর আমি দেখাবো না আজকের ভিডিওতে। যেদিন আমি চলে যাব প্যাকিং করা হবে, হয়তোবা সেদিন আপনারা দেখতে পারবেন। ফ্রোজেন আইটেম অনেক কিছু আছে, বিদেশে অনেক কিছুই পাওয়া যায়, বাট দেশের যে একটা স্বাদ, মানে দেশের খাবারের যে একটা স্বাদ, একটা ভালো লাগা, সেটা তো আর ওখানে পাওয়া যায় না বলেন। সেই জন্য কিছু ফ্রোজেন আইটেম নিয়ে নিয়েছি, সেখানে আর একটা ভিডিওতে আপনারা সেগুলা দেখতে পাবেন যে কি কি নিলাম। সেখানে সব কিছুই আছে, গরুর মাংস, হাঁস, তারপরে খাসির মাংস, বিভিন্ন প্রকারের মাছ, তারপরে ফ্রোজেন করে কিছু আম রেখেছিলাম, কাঁঠাল রেখেছিলাম, সব কিছুই ফ্রোজেন আইটেমে আছে। ককশিট নিয়ে আসছি, ককশিটে করে তারপরে নিয়ে যাব। আর এর ভিতরে আরও কিছু বাকি আছে, হ্যাঁ ড্রেস তো আরও বাকি আছে। যাই হোক, এত কি দেখাবো বলেন। এইখানে আমি আস্তে আস্তে এখন সব কিছু, এই যে এটার ভিতরে আছে, আমি একদম গুলিয়ে ফেলেছি, বিশ্বাস করেন। আমি এখন আস্তে আস্তে প্যাকিং করে ফেলি, আর সেই পর্যন্ত আপনাদেরকে ভিডিওতে নাই রাখলাম, অনেকক্ষণ অলরেডি হয়ে গিয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিব। ভালো থাকবেন, দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।